আমরা কিন্তু সকলে মিলে বেরিয়ে পড়েছি। আমি, আমার ছেলে, আমার ভাইয়ের বউ, ওর নাম অনামিকা, আমার ভাই এবং মা। সকলে মিলে বেরিয়ে পড়েছি এবং গাড়িও চলে এসেছে। গাড়িতে উঠে পড়েছি, সকলে মিলে হাই হ্যালো করতে শুরু করে দিয়েছি। কিন্তু আমরা কোথায় যাচ্ছি, আমাদের গন্তব্যস্থলটা কোথায়? হ্যাঁ, সেটাই হচ্ছে মেন কথা। আমি তো গিয়েছিলাম আমার ছেলের মতন বয়স যখন ছিল সেই সময়তে আমি গিয়েছিলাম। আর আমার ছেলে আর আমার ভাইয়ের বউ মানে এই প্রথমবারের জন্য যাচ্ছে। আর এই দেখো, যেতে যেতে আমরা কিন্তু হাওড়া ব্রিজ হয়ে কিন্তু পৌঁছেও গেছি। কোথায় কোথায় বলো তো পৌঁছে গেছি? দেখে কিছু কি মনে পড়ছে কোথায় পৌঁছে গেছি? হ্যাঁ, বেলুন মঠে। বেলুন মঠে যখন আমি ঢুকলাম সত্যি খুব ভালো লাগলো, যেহেতু আমার ছেলের মতন বয়সে আমি এসেছিলাম। আর এখন হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি আবার গেছি, একটা আলাদাই ফিলিংস। আর এখানে হচ্ছে আমার মা, ভাইয়ের বউ সকলে মিলেই আছে। আর অনেকদিন পর এলাম তো খুব সুন্দর লাগলো। আর এই দেখো ভেতরের খানিকটা একটুখানি এক ঝলকের মতন ছবি তুলতে পেরেছি ভিডিও, কারণ হচ্ছে বকছিল ওখানকার গার্ডেরা, সেই জন্য আর তুলতে পারলাম না। আর এখানে নদীর ধারে এসে খানিকক্ষণ বসে থাকলাম। নদীর ধারটা খুব সুন্দর লাগছিল। আর গরম তো ছিল বটেই, কিন্তু যে গঙ্গার যে হাওয়া, যে গঙ্গার হাওয়াটা যে গায়ে লাগছে তার একটা হাওয়া আলাদাই একটা আমেজ। আর এখানে দেখতে পাচ্ছ যে বেলুন মঠেরই ওখানকার লোকেরাই বেগুন গাছ বসিয়েছে, ছোট ছোট সাদা সাদা টাইপের বেগুন। আর আর আমরা সারাদিন ওখানেই ছিলাম। ওখানে সন্ধ্যের টাইমটা, ওখানে সন্ধ্যের প্রার্থনা শুনে তারপরে আমরা বেরিয়ে পড়লাম লঞ্চ ঘাটেতে। লঞ্চ ঘাটেতে আমরা টিকিটের জন্য অপেক্ষা করছি সকলে মিলে, দেখো। আর হচ্ছে লঞ্চ তো চলেই এসেছে। এতটাই ভিড় ছিল সেদিনকে লঞ্চ ঘাটেতে, আর সেটা হচ্ছে লাস্ট লঞ্চ ছিল। আমি আমার ছেলেকে নিয়ে প্রথমবারের জন্য গেলাম, এক্সাইটমেন্ট তো খুবই ছিল।